ভোট পরবর্তী হিংসা পরিদর্শন করতে সন্দেশখালীতে আসলেন কেন্দ্রীয় বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। মঙ্গলবার বিকেলে সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় আসেন কেন্দ্রীয় মন্ত্রীর জেপি নাড্ডার তৈরি করা 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দে, কেন্দ্রীয় প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ 4 জন। এদিন তারা সরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপোলের 42-45 নম্বর বুথের বামুনখেরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। তাদের বর্তমান অবস্থার কথা জানার চেষ্টা করেন এবং তারা এই সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। তথ্য সংগ্রহ করা বেশ পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সন্দেশখালী থেকে সরাসরি সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তিনজনকে মারা হয়েছে, আরো দুজন হ্যাঁ ওই লট আছে বলে তো পরে দেখবে তুমি আগে টোটো ডাকো। হ্যাঁ এই দরজাটা খুলে দাও। চাল দিচ্ছে কোথায় তোমার অটো? আরে ভাই সব বসে আছে এতক্ষণ ধরে, থাকতে পারবে না। ওটা দেখেছেন তো? আরে কেউ আসবে না তো কি হবে? মানে তুমি যেখান থেকে পারো টোটো না, আমাদের রবিশঙ্কর প্রসাদ টোটো যারা আসবেন না। রবিশঙ্কর প্রসাদ সব এখানে ছিল, সব নিয়ে চলে গেছে। ভাত রান্না করে এখানে রেখেছি। আমাদের 3টা ছেলে বলে চিন্তা করো না, দেখো আমাদের বেড়াগুলো যা করে ঘেরা আছে। সব হবে, এগুলো আমরা কোর্টে এফআইআর করছি। এগুলো তো আপাতত আমরা তিনি কিন্তু বিভিন্ন এলাকা তিনি কিছু বলে ঘুরছে। তিনি বিজেপি কর্মী এই ক্যামেরা পাশে ক্যামেরা দেখতেই বাড়িতে কিন্তু এসেছে। সেই বাড়িতে এখন অফিসে করতে দেন আপনাকে? হ্যাঁ আমি সেটা করছি। আচ্ছা, এখন যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। বাড়ি ঘর এগুলো ভেঙেছে কারা? ওই তো 3 লোকরা এসেছিল, হয়তো ভাঙচুর করে চলে গেছে। কেন, কি বলছে? কিছু তো বলিনি, এসে ভাঙচুর করে আমাদেরকে তাড়া দিয়েছিল, আমরা পালিয়ে চলে গেছিলাম। তারপরে ভাঙচুর করে আমার শাশুড়ি মা ভিতরে ছিল। আরে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে চলে গেছে। কতটা অসম্পূর্ণ হলে এরা করতে পারে? বাবা, এগুলো অফিসে করতে দেন আপনি? হ্যাঁ আমি সেটা করছি। হ্যাঁ যাচ্ছি। আর বাড়ি ঘরে এগুলো ভেঙেছে কারা? সবসময় ঝগড়াঝাটি করছে, বাচ্চা কাচ্চা হুমকি মারে। বাচ্চারা কি বোঝে? বাচ্চাদেরকে সবসময় বলে কেন? ওই রাজ্য আমাদের গ্রামের যে পঞ্চায়েত সেই বলছে, আমাদেরকে বলছে, আমাদের বাচ্চাদেরকে বলছে। টিএমসির পঞ্চায়েত কি বলছে? কলে জল আনতে গেলে বলে কলে জল নিতে দেবো না। বাচ্চাদেরকে বলে তোমার বাবা মা ডেকে নিয়ে আসো, ঘর ভেঙে দিয়েছে, আবার ঘর ভাঙবে, এটা সেটা বলে ডাকো। আমরা হচ্ছে কি টিএমসি করছি, আমরা বিজেপি করছি, ওরা টিএমসি করছে, তার জন্য আমাদেরকে বলে। ওই তো দাদারা এসছে, কি করে এখন বলে তো দিচ্ছি দাদাদেরকে। আপনার নাম? নাম চম্পা সর্দার। चलो भाई, निकलने लगा है ना? चलो चलिए हाँ जी फिर जाओ। हाँ जी छोड़ो हम धोने। বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে কিন্তু তিনি এসেছেন। তার যে বাড়িতে যেভাবে ভাঙচুর করা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ক্যামেরা পাশে দেখানো হচ্ছে। এই যে ভাঙচুর যে সেই দাদা 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 চাল ডাল আলু পর্যন্ত নেই।
মানুষের সাথে কথা বললেন সন্দেশখালীতে, ভোট পরবর্তী যে হিংসা, ঘর বাড়ি ভাঙচুর, দোকান মারধর করা, মাথা কেটে নিয়ে ফুটবল খেলার পাল বলেছেন। দেখুন, আপনারাও দেখেছেন এই সন্দেশখালীতে শাহজাহানের যেই উৎপাত, তার কর্মীরা যা করে চলছে লাগাতার, তৃণমূল আর সেই গুন্ডা শাহজাহানের, সেই লোক, এই গরিব মানুষ, এসটি শিডিউল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে, কিচ্ছু নেই এদেরকে। এই যে ছাদগুলি ভেঙেছে, দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই। সবচেয়ে দুর্ভাগ্যজনক, জলের একটা পাইপ বসানো হয়েছে এখানে, একটা ডিপ টিউবওয়েল বসানো হয়েছে, ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য, সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে, এখান থেকে জল নিতে দিচ্ছে না ইলেকশনের পর থেকে। পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। ভাত রান্না করেছে গরিব মানুষ, আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেঁকে ভাতের ড্যাগটা নিয়ে চলে গেছে। তো এই ধরনের অবস্থা সন্দেশখালীতে। আর মহিলা মুখ্যমন্ত্রী বলবেন আমি গরিবের জন্য কাজ করি, আমি এসটির জন্য, আমি এসসির জন্য কাজ করি। এর চাইতে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে? এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আদিবাসী এরিয়া। তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে, অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রাজ্যে। সেই স্কিমগুলো এদেরকে দেবে না। আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে, 425-এর কাছাকাছি টোটাল ভোট ছিল, 400 ভোট বিজেপিতে গিয়েছে। তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে। তার আগেও সন্দেশখালীতে অত্যাচার ছিল। মহিলাদের উপরে কী হয় মহিলারা নিজেই বলছে, আপনার রেকর্ডিং নিয়ে নিন, আপনারা আগেও এসছেন জানেন। তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। আর তার আপনি তো দেখলেন, আপনি কি স্টেপ নেবেন? দেখুন, আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি। সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল, আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে। গরিব, এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই। আর তারপরে এসটি, আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে। আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে, যার নাম আমি নিলাম এখানে, উনিও তো জেলেই রয়েছেন। তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা, তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয়, কতদিন পরে সেই বিষয়ে উনি কথা মুখ খুলেছেন, আপনারা দেখেছেন। তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয়। দাদা, স্থানীয় বাসিন্দারা বলছে আপনারা এখান থেকে চলে যাওয়ার পর তাদের পরে আবার ভাঙচুর হতে পারে, হুমকি হতে পারে। হ্যাঁ, তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে মণিপুরে দীর্ঘদিন ধরে জ্বলছে, সেখানে আপনাদের দেখা নেই, কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন এটা? তো উনিকে দেখছেন, ওখানে 3 দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে। দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করে রয়েছে, মিডিয়ার বন্ধুরা জানে না। উনি বললেও হবে, আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা? দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করেনি ওখানে? ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিজি চেঞ্জ করেনি ওখানে? রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি সিআইএসএফ থেকে উঠিয়ে? তাহলে অ্যাকশান করছে না কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে। কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা, আমরা সেই দিশাতে কাজ করি। আমি তো বলি আমাদের আসার দরকার নেই। মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন, শেষ করে দিন, আমাদেরকে আসার কী দরকার? আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সব কিছু করেন, আমাদের আসার দরকার নেই। আমরা কেন আসবো? আমরা তখনই আসতে যখন আপনি সেই কাজগুলো করেন না। আপনি উদাহরণ মণিপুরের, আপনি মিজোরামের, আপনি লন্ডনে চলে যাবেন, আপনি নিজের কথা বলুন। যদি বাইরে থেকে কেউ আসে বলে না আমার বাংলার কথা বলো, তো আমি তো বাংলার কথা বলছি। ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই, আমার বাংলার মানুষ বলতে হবে। বাইরে থেকে ওরা এসছে, তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে। এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায়, জানতে চায় ওনার কাছ থেকে।
আর আমি আপনাকে বলছি এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে। কুচবিহারি গেছি, শুধু সন্দেশখালী তো হয় এমন নয়, কুচবিহারিতে গিয়েছি, আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিকটিম, ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সর্বশান্ত করে তারপর শান্ত হয়নি, তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব দিদি দিদি এসছেন বিজেপি এদের সাথে দেখা করতে, কি বলবেন? এই ঘর বাড়ি প্রচুর ভাঙচুর হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে। অবশ্য উনি দেখে গেলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন, এই অভিযোগগুলো ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন, ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন। আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন, যে কারসাজি করে, যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন, তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন, আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন। তাই এইটা আমি দ্বিতীয়বার করে আমি নিজে মুখে বলতে চাই না, সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই। সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে।